সকালের এক কাপ চা যেন পুরো দিনের মুডটাকে ঠিক করে দেয়। তারপরে ধীরে ধীরে রান্না, বাড়ির কাজ, ছোট ছোট মুহূর্তের মধ্যে দিয়েই কেটে যায় দিনটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা বলছি। চলো তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম, মানে যে চালটা ভাতের যে চালটা খাওয়া হয়, বাসকাটি রাইস যেটা ছিল আমার কাছে, সেটা ভিজিয়ে রেখেছিলাম, সাথে একটু মুগ ডাল। মানে যতটা পরিমাণ চাল নেবে তার থেকে একটু মানে বেশি ডাল নিতে হবে। সেটাকে এখন পেস্ট করতে দিয়ে দিলাম। সাথে কি দিলাম, ধনেপাতা কুচি, এক টুকরো আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে দেখো, তারপরে অ্যাড করছি আমি গাজর কুচি, তারপরে দিলাম লবণ, গোটা জিরে, আর দিলাম হলুদ, সামান্য হলুদ, আর দিলাম অল্প করে একটু আর কি, আর দিলাম জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। তো সেই জন্য আর অ্যাড করছি না। তো দেখো, ব্যাটারটাকে ভালো করে গুলে একটুখানি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে সামান্য তেল দিয়ে মানে এটাকে আমি ফ্রাই করে নিই। সাদা তেল দিয়েও ফ্রাই করতে পারো, আমার কাছে সাদা তেল নেই, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েই করছি। তো যাই হোক, দেখো ওইদিকে একটা আমি ইন্ডাকশানে আর কি বসিয়েছি একটা মানে চাটুতে, আর একটা আমি মানে ধোসার চাটুতে করছি। মানে দুটোতেই আমি করে দেখছি কোনটাতে বেস্ট হয়, তবে ধোসার চাটুতে খুব ভালো হয়েছে জিনিসটা, সেই জন্য আমি দুটোই দেখাচ্ছি তোমাদের। তো দেখো, এইভাবে আমি ব্যাটারটাকে চারিদিকে চামচের মানে সাহায্যে চারিদিকে গোল করে রুটির মতো করে দেব। খেতে এত ভালো হয়েছিল বন্ধুরা, এত দুর্দান্ত স্বাদের হয়েছিল, মানে কি বলবো, ভীষণ ভীষণ ভালো হয়েছিল, ভীষণ মজার খেতে হয়েছিল। মানে আমি এটা প্রথমবার ট্রাই করলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। আমাদের তো দুজনেরই ভালো লেগেছে। আশা করছি তোমরাও রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। খুবই সহজ রেসিপি। চাল আর ডাল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে সেটাকে সকালবেলায় একটা পেস্টটা যেভাবে বললাম ওইভাবেই করে কিন্তু এইভাবে রুটির মতো মানে ভেজে নিলে রেডি হয়ে যাবে সকালের নাস্তা। আর খুব কম সময় লেগেছে। তো দেখো, আরেকটাও আমি ভেজে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। আর ওদিকে যেটা বসিয়েছিলাম সেটাও হয়েছে, তবে এই ধোসার চাটুর মতো এতটা ভালো হয়নি। সাথে একটা চাটনি করে নেবো। এই সমস্ত খাবার দাবার খেতে গেলে একটু চাটনি লাগে বন্ধুরা, এটা আমরা সবাই জানি। চাটনিটাও তোমাদের আর কি দেখাবো, খুব সহজ একটা মানে পদ্ধতিতে চাটনি, মানে ভীষণ ইজি চাটনি। চলো রেসিপিটা দেখতে থাকো। আর সাথে আমি একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, এক কোয়া রসুন আর একটু টক দই দিয়ে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। তো দেখো, এর সাথে এটা জাস্ট জমে গিয়েছিল, ভীষণ মজার খেতে হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু সবার বাড়িতেই তো মানে চাল আর ডাল থাকে, তোমরা চাইলে কিন্তু এরকম একটা রেসিপি ট্রাই করতে পারো। যদি করে থাকো আমার রেসিপিটা দেখে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের মানে নাস্তাটাও কেমন হয়েছে। আর দেখতে দেখো কি লোভনীয় লাগছে, ভীষণ ভীষণ সুন্দর দেখতেও, যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। একবার হলেও কিন্তু সবাই বানাবে। চলো এবার এসেছে বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর রবিবারের বাজার মানেই একটু অন্যরকম অনুভূতি কিন্তু। তাজা মাছ, শাকসবজি, একদম ফ্রেশ শাকসবজি, একটা আলাদা রকমের অনুভূতি নিয়ে কিন্তু আসে। আর এখানে দেখো চিংড়িগুলো কি ফ্রেশ, কি বলবো, ভীষণ সুন্দর চিংড়ি মাছগুলো। সাথে ফ্রেশ বাটা মাছ, সাথে আছে মরুলা মাছ, আর আছে এই সমস্ত বাজারপত্র। তো চলো বাজারগুলো গুছিয়ে নিই, সাথে মাছগুলোকে আজকে কাটতে হবে। এটা একটা বড় কাজ ছিল আমার, মানে আজকে বাটা মাছগুলো বেছে দেননি যার কাছ থেকে মাছ নিয়েছেন। তো উনি আর কি একটু অসুস্থ বলে বেছে দেননি। তো আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর আগের যে কাতলা মাছের মাথা দুটো রয়ে গেছে, এখনো করবো না, দেখি কোন দিন রান্না করি আর কি, এখন রেখে দিচ্ছি। আবার এদিকে দেখলাম তেলটা খতম হয়ে গেছে, তাই তেলটা ঢেলে নিচ্ছি। তো চলো তেলটা ঢেলে নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। সাথে তোমাদের নিয়ে কিন্তু আবার একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আলহামদুলিল্লাহ, এই রেসিপিটাও পছন্দ হবে তোমাদের, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজ যেহেতু বাজার থেকে এসেছে একদম তরতাজা চিংড়ি, সাথে এসেছে একদম টাটকা মানে পুঁই শাক, আর এসেছে কুমড়ো, তাই ভাবলাম দেরি আর করবো না,
একটা অসাধারণ ঘরোয়া রান্না তোমাদের সাথে শেয়ার করব। খুবই একটা মানে জনপ্রিয় রান্না বলতে পারো এটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে দেখো এখানে বাটা মাছটা একটা ভেজে নিচ্ছি। আর বাটা মাছটার পেটে ডিম ভর্তি ছিল, সেই জন্য আমি আস্তে আস্তে মশলা মাখিয়ে আর খুব আলতো হাতেই ধুয়েছি মাছটাকে, জানো। তো চলো মাছটাকে ভাজা করে নিই, কারণ বাটা মাছটা আজকে ভাজাই খাওয়া হবে। সাথে মরুলা মাছগুলোও ভেজে নিলাম, চিংড়িগুলোও হালকা করে ভেজে নিয়েছি। তো দেখো একদম তরতাজা পুঁই শাক আর সাথে কুমড়ো। তো চলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো কাটার পালা। তো চলো আর দেরি করব না, তাড়াতাড়ি কেটে নিই। আর কি যে মানে বীভৎস গরম পড়েছে, সেটা আর তো আর বলার মানে কিছু ভাষা পাচ্ছি না। যেহেতু আমি খুব সকালে রান্না করি, কষ্টটা এতটা হয় না। আজকে এত কষ্ট হচ্ছে, যেহেতু এখনো 12টা 12:30টার মতো বাজে, আর রোদ্দুর এত, মানে আমার কিচেনে এমনিতেই প্রচুর রোদ্দুর লাগে জানো। আর যার জন্য একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার লাগছে। তো মানে ভীষণ রোদ্দুর আর ভীষণ গরম পড়েছে। এই গরমে আর কিছু ভালো লাগছে না। একবার করে আমি মানে রান্না করছি, একবার করে গিয়ে ফ্যানের কাছে গিয়ে বসছি, এত গরম লাগছে। তো চলো কি আর করা যাবে, তার উপর আবার মেয়ের ছুটি আছে জানো তো। মেয়েটাও খুব মানে অস্বস্তি বোধ করছে, সিমরায়াতের তো স্কুল এখন ছুটি আছে। তো দেখো এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম, সাথে কুমড়ো কেটে নিচ্ছি। আর ওদিকে পুঁই শাক পাতাগুলোকে আগে মানে কেটে নিয়েছি, তারপরে ওর ডাঁটাগুলোকে আর কি কাটবো। তো চলো সবজিগুলো ভালো করে কেটে নিই। রবিবার মানেই একটা আলাদা অনুভূতি, একটা আলাদা ভালো লাগা, একটা ভালোবাসা দিয়ে রান্না বান্না কিন্তু শুরু করি। যে মানুষগুলো সারা সপ্তাহ জুড়ে বাইরে থাকে, তাদের জন্য সপ্তাহে একদিন রান্নাবান্না করে সুন্দর করে মানে একদম গরম গরম রান্নাবান্না সামনে প্রেজেন্ট করার মজাটাই কিন্তু আলাদা। এমনিতেই রান্না করে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে, খাওয়াতে আমাকে কাউকে কিন্তু খুব ভালো লাগে। সুন্দর সুন্দর রান্না বান্না করে কারোর সামনে প্রেজেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো কুমড়ো পুঁই শাকের তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিলাম আদা থেতো করা রসুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে মতো হয়ে গেলে তারপরে আমি ডুমো করা আলু একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে কুমড়ো, তারপরে মানে পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দেখো আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য অল্প একটু মানে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু মানে ধনে গুঁড়ো। ব্যাস, আর কিছু দেবো না, যেহেতু মানে আমি শুকনো লঙ্কা দিয়েছি সেই জন্য আর লঙ্কা দিচ্ছি না। এমনিতে আমরা লঙ্কা বেশি খেতে পারি না, লঙ্কা খুব কম খাই। তো দেখো এদিকে আমি একটা চিংড়ি মাছের ঘরোয়া পদ্ধতিতে আর কি একটা রান্না করব। মানে চিংড়ি মাছটা জাস্ট মালাইকারি বলবো না, মালাইকারি করব না, যেহেতু পুঁই শাক রান্না হচ্ছে। সুন্দর হয়েছিল রান্নাটা। এখানে ডুমো করা পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা জিরে, মানে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটু মানে সেই টক দই, আর যে ধনেপাতা যে চাটনিটা করেছিলাম অল্প একটু দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আদা রসুন তো আছেই। তো যাই হোক ওই একটা পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি ওটা চিংড়ি মাছটা রান্না করব বলে। আর এদিকে দেখো কুমড়ো মানে কুমড়োটার হালকা করে যখন জল মানে শুকিয়ে গিয়েছিল, তখন আমি চিংড়িটা অ্যাড করেছিলাম, যেহেতু চিংড়িটা ভেজে রেখেছিলাম। অ্যাড করে হালকা করে নাড়াচাড়া করে তারপরে আমি পুঁই শাক পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু মিষ্টি দিলাম, যেহেতু কুমড়ো আছে একটু মিষ্টি অ্যাড করলে ভালো লাগবে খেতে। আর মিষ্টিটা অ্যাড করলাম। দেখো রান্নাটা হয়ে গেছে, পুঁই শাক কুমড়ো চিংড়ির তরকারি ভীষণ মজার হয়েছিল, তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর সাথে এদিকে একটু চিংড়ি মাছের যে তরকারিটা বানাবো সেটা বানিয়ে নিচ্ছি। এখানেও একটু ফোড়ন জাস্ট অ্যাড করছি, গোটা জিরে শুকনো লঙ্কা। আমি ফোড়নের বেশিরভাগ গোটা জিরে শুকনো লঙ্কাই অ্যাড করি প্রতিটা তরকারিতে, আর যেগুলো পাঁচ ফোড়ন দেওয়া সেগুলো দিই। আর এবার ওই বাটা মশলাটা ঢেলে দিলাম, দিয়ে একটু সাথে লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে চিংড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে ফুটিয়ে রেডি হয়ে গেছে। এমনিতেই তো চিংড়ি মানে বেশি মানে সেদ্ধ করলে ভালো লাগে না, যেরকম পরিমাণ সেদ্ধ করার দরকার করেছি। ব্যাপক হয়েছিল এই তরকারিটাও। তো চলো এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল মেনু। তো চলো রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো কি কি রান্না করলাম দেখিয়ে দিই এক ঝলক। দেখো এখানে বাটা মাছ ভাজা, কুমড়ো ভাজা, সাথে আছে চিংড়ি মাছের চচ্চড়ি বলতে পারো, পুঁই শাক আলু কুমড়ো চিংড়ি মাছ, সাথে সর্ষা কাঁচা লঙ্কা, আর আছে আমের চাটনি, আর কালকে রাতের দই কাতলা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, সন্ধ্যাবেলায় একটু বেরিয়ে পড়েছি বন্ধুরা।
একটু ঘুরতে চলে এসেছি। এত রুমের ভেতরে গরম, এত গরম হচ্ছে, যদিও আমাদের চারতলার উপরে হাওয়া দেয়, কিন্তু আজকে তো কোনো হাওয়া নেই, তা যার জন্য হাওয়া দেয়নি। কারণ দেখো হাওয়ার জায়গায় এসেছি, গাছের পাতা একটুকুও নড়ছে না। আর এই পার্কটা অনেক দিন বন্ধ ছিল, মানে আমরা যতদিন এসেছি ততদিনই দেখছি এখানে পার্কটা বন্ধ, মানে 5-6 বছর ধরে নাও। ঠিক আছে, তো এটা অলরেডি এখন খোলা হয়েছে। মানে জানি না কবে হয়েছিল, কিন্তু শুরু থেকে আমরা দেখছি এটা বন্ধ পড়েছিল। তো এখন নাকি এই কিছুদিন আগে এটা মানে ওপেন করেছে। তো আমরা আজকে চলে এসেছি এখানে। ভীষণ ভালো জায়গা, ভীষণ একটা মুড মাইন্ড মানে ফ্রি করার জায়গা। মানে এত সুন্দর জায়গাটা, মানে এখানে সত্যি এসে বসলে মাথায় যত তোমার মানে টেনশন থাক না কেন, যাই থাক না কেন, সেগুলো সব উড়ে পালাবে। আর এই ছোট ছোট কিউট কিউট বাচ্চাগুলোকে তো এত ভালো লাগছে, এদের খেলাধুলা, এদের এই সমস্ত মানে এতে মানে চড়াগুলো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো এরকমই একটা কাটলো আমাদের কিন্তু রবিবারের সন্ধ্যা। আর সারাটা দিনের মানে দেখলে তো রান্না বান্না খাওয়া দাওয়া নিয়েই কাটলো। তো চলো, ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যাদের খুব খুব ভালো লেগেছে তারা প্লিজ একটা কমেন্ট করো। তোমাদের কাছ থেকে আমার এইটুকুই চাওয়া বন্ধুরা, তোমরা একটা কমেন্ট করে বলো আমার ব্লগ মানে তোমাদের কেমন লাগছে। আর এত ভিড় এখানে, মানে যত বাইক ছিল আমার মনে হয় না আর কোথাও বাইক আছে, সব এখানেই আছে। মানে এত মানে আমি তোমাদের দেখাতে পারছি না, পুরো রাস্তা জুড়ে মানে বাইকে ভর্তি। মানে ভীষণ সুন্দর একটা মানে সন্ধ্যা কাটলো বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগলো। তো চলো, এরই সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের মাধ্যমে। তো দেখো এখানে আবার ওখান থেকে ঘুরে আমরা কিন্তু মার কাছে চলে এসেছি, মানে আমার শাশুড়ি মার কাছে। ওখান থেকে একটু ঘুরে গিয়ে বাড়িতে গিয়ে আমার এই কিন্তু আদা চাটা মানে আমরা দুজনেই খুব মিস করছিলাম। এর সাথে সাথে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।